বাবাকে বুঝতে একটা জীবন লেগে যায়। আমরা যেভাবে বাবাকে চিনি, ৪ বছর বয়সে আমার বাবা সেরা, ৬ বছর বয়সে বাবা সবাইকে চেনে, ১০ বছর বয়সে বাবা ভালো কিন্তু একটু কঠোর, ১২ বছর বয়সে বাবা ছোটবেলায় অনেক ভালো ছিল, ১৪ বছর বয়সে বাবা কেমন যেন বদলে যাচ্ছে, ১৬ বছর বয়সে বাবা কিছুই বোঝে না, ১৮ বছর বয়সে বাবা দিন দিন আরও কঠোর হচ্ছে, ২০ বছর বয়সে বাবার ব্যবহার অনেক কঠিন, মা কিভাবে সহ্য করতেন। ২৫ বছর বয়সে বাবা সব কিছুতেই মতের বিরোধ করেন। ৩০ বছর বয়সে বাবার সাথে একমত হওয়া খুব কঠিন। দাদাও কি বাবাকে এভাবেই দেখতেন? ৩৫ বছর বয়সে বাবা আমাকে নিয়মের মধ্যে বড় করেছেন। আমাকেও আমার সন্তানদের তাই শিখাতে হবে। ৪০ বছর বয়সে বাবা আমাদের এত কষ্ট করে বড় করেছেন, আমি বুঝতে পারছি। ৪৫ বছর বয়সে আমার সন্তানদের সামলানো কঠিন। বাবা কত কষ্ট করেছেন আমাদের ঠিক পথে রাখতে। ৫০ বছর বয়সে বাবা সব কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেন। তিনি ছিলেন দয়ালু ও বিশেষ একজন মানুষ। এই পুরো চক্রটি শেষ হতে ৫০ বছর লেগেছে। সত্যি আমার বাবা সেরা, কিন্তু শেষ পর্যন্ত আমরা আবার প্রথম জায়গায় ফিরে যাই। আমার বাবা সেরা। যাদের বাবা বেঁচে আছে তাদের সম্মান করুন, ভালোবাসুন। আর যাদের বাবা নেই আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি তাদের ক্ষমা করেন এবং শান্তি দেন। আমরা চাই আমাদের সন্তানেরা যেন আমাদের আরও ভালোবাসে ও সম্মান করে, যেমনটা আমরা আমাদের বাবাকে করেছি বা করতে পারিনি। কথাগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে ভিডিওটা শেয়ার করবেন প্লিজ।